নারী জাতি কি? পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি চলে আসে। তবে নারীর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায়। নারী ও পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে। পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থাকলে। আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন, তবে অবশ্যই তার সাথে শারীরিক অ্যাটাচমেন্ট হতে হবে, এমনকি তা পুরোপুরি মন থেকেই। পুরুষের তুলনায় নারীদের এই কারণেই সবচেয়ে বেশি মুড সুইং হয়। নারী এবং পুরুষ দুই ভিন্ন মেরুজ জিনিস। এখানে বুঝতে হবে আপনার সঙ্গী ঠিক কিসের নিজেকে স্যাটিসফাই মনে করে। সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন, তবে আপনি একজন ভালো সঙ্গী। এখানে কেউ কারো চাহিদা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে নারীরা ফিজিক্যালি অ্যাটাচমেন্টের চাইতে মেন্টালি অ্যাটাচমেন্টে বেশি গুরুত্ব দেয়। আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে, তবেই কেবল সে শারীরিক অ্যাটাচমেন্টে আগ্রহ দেখাবে। তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তবে সে কোনো কিছুর প্রতি আগ্রহ দেখাবে না। নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয়। মন যদি সায় না দেয়, তবে তার ধারের কাছেও যাওয়া যায় না। আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন, সে তখন আপনা আপনি আপনার ডাকে সাড়া দেবে। পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউ কাউকে বুঝতে চায় না সহজে। আর পুরুষ সঙ্গীর ক্লান্তি, হতাশা দূর করতে পারলে সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে। পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয়, তবেই পরস্পরের চাহিদা পূরণ হয়। চাহিদা অপূর্ণ রেখে একে অপরের দোষারোপ করে শুধুমাত্র দায়ে পড়ে সংসার করার কোনো মানে নেই। চাইলেই একজন নারী একজন পুরুষকে বহু রকম তৈরি করতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে, আবার অসম্মানে একদম নিম্নমানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী গড়ে তুলতে পারে, আবার সেই নারী একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরিব মানুষ হিসেবে পরিণত করতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে বাবা মা ভাই বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহন করতে পারে, আবার চাইলে সে নারী একজন পুরুষের বাবা মা ভাই বোন এর সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, সমাজ ছাড়া, দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে, আবার চাইলেও সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর, একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে সুন্দর একটি বন্ধনে আবদ্ধ করে দিতে পারে। একজন নারী চাইলে শত রকমের খারাপ একজন পুরুষকেও ভালো করে গড়ে তুলতে পারে, আবার চাইলেও সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে, আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, শুধু কেবল রবের হুকুমের মৃত্যু ছাড়া। একজন নারী চাইলে একজন পুরুষকে বস্ত্রহীন, পাগল, উন্মাদ বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলতে পারে, আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিকভাবেও সুস্থ করে তুলতে পারে। একজন নারী চাইলে একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন করতে পারে, আবার চাইলে সে নারী পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে। একজন নারী চাইলেই একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে, আবার চাইলেই সে নারী একজন পুরুষের জান্নাতের পথ খুঁজে দিতে পারে। একজন নারী চাইলেই একজন পুরুষের সমস্যা কারণ হতে পারে, আবার চাইলেই সে নারী একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে। একজন নারী চাইলেই একজন পুরুষের সুখ হতে পারে, আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে আজীবন পুরুষের জীবননাশ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। একজন নারীর শিক্ষা, চিন্তা চেতনা, শক্তি, ক্ষমতা, ভালোবাসার মায়া মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয়। তাই নারী চাইলেই অনেক কিছু করতে পারে। ওটা নারীর প্রেম হোক তার সংসার, ওটা নারী ভালোবাসা হোক তার আপন প্রিয় স্বামী, ওটা নারীর মায়া বন্ধন হোক তার বুকে আগলে রাখা ধন প্রিয় সন্তান। নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। তুমি সব সময় তোমার সৌন্দর্য এবং তোমার সকল গুণে দিয়ে আগলে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমিন।